সালামবাগ জামিয়া আনোয়ারুল উলুম 2024-25 শিক্ষাবর্ষের হিফজ সমাপনকারী এবং দাওরা হাদিসের ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে খতমে বুখারী ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মীর শফিকুল আলম সাহেব এবং বুখারী শরীফের সর্বশেষ দরস প্রদান করবেন এবং দোয়া করবেন এশিয়া মহাদেশের অন্যতম হাদিস বিশারদ উস্তাদুল আসাতিজা আমাদের সকলের মুরব্বী হযরতুল আল্লামা উবাইদুল্লাহ ফারুক হাফিজাহুল্লাহ তাআলা। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং অনুগ্রহ সবচাইতে বেশি আমাদের উপর, কথা বলেন ঠিক কিনা? যার দয়া এবং অনুগ্রহ যার উপর যত বেশি হয় তার শুকরিয়া এবং কৃতজ্ঞতা আদায় করতে হয় বেশি, কথা বলেন। এই জন্য আমরা তিনটা জায়গাতে রব্বে করিমের শুকরিয়া আদায় করব। কয়টা? কথা বলেন কয়টা? তিনটা জায়গাতে আমরা রব্বে করিমের শুকরিয়া আদায় করব। এক নাম্বার শুকরিয়া আদায় করব, আমার আপনার রব হলেন আল্লাহ, আমার আপনার মালিক হলেন আল্লাহ। যেই আল্লাহ দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আমাকে আপনাকে মানুষ বানাইছেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে মানুষ না বানাইয়া আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাকে আপনাকে প্রাণী বানাইতে পারতেন, কথা বলেন। আল্লাহ যদি ইচ্ছা করতেন আমাকে আপনাকে জানোয়ার বানাইতে পারতেন, কিন্তু আল্লাহ তাআলা অনুগ্রহ করে, দয়া করে, মায়া করে, মোহাব্বত করে আল্লাহ তাআলা আমাকে আপনাকে মানুষ বানাইছেন, আমাকে আপনাকে প্রাণী বানান নাই। প্রাণী তাও কোন প্রাণী? প্রাণী হলো দুই প্রকার। আমাদের এই সালামবাগ মাদ্রাসা সহ ঢাকার যতগুলো মাদ্রাসা আছে, বাংলাদেশের যতগুলো মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা যতগুলো আছে, এই সমস্ত মাদ্রাসার মধ্যে পড়ানো হয় প্রাণী হলো দুই প্রকার। এক প্রকারের প্রাণী হলো খাওয়া যায়, কথা বলেন আছে না নাই? এক প্রকারের জানোয়ার হলো খাওয়া যায়, হাঁস মুরগি খাওয়া যায়, কথা বলেন। গরু খাওয়া যায়, উষ্টি খাওয়া যায়, ভেড়া খাওয়া যায়, দুম্বা খাওয়া যায়। কিন্তু আফসোসের সাথে বলতে হয়, আমরা বিগত সময় দেখেছি বাংলাদেশের বিভিন্ন হোটেলের মধ্যে হাঁস মুরগি ছাগল এগুলোর গোশত পাওয়া গেলেও গরুর গোশত পাওয়া যায় না, আছে না নাই? কথা বলেন। বেশি দূরে যাওয়া লাগবে না, আমার আপনার ঢাকার এখান থেকে গুলিস্তান যদি যান, মতিঝিল যদি যান, সেখানে বিভিন্ন হোটেলের মধ্যে লেখা থাকে নো বিফ, কথা বলেন আছে না নাই? অথচ হাঁস মুরগি এগুলো হালাল করেছেন কে? মহিষ হালাল করেছেন কে? উষ্টি হালাল করেছেন কে? গরু হালাল করেছেন কে? আল্লাহ। তাহলে আল্লাহ যে জিনিস হালাল করলেন, আজকে বাংলাদেশ 95 অথবা 90% মুসলমানের রাষ্ট্র হওয়ার পরেও, আজকে সেই দেশের মুসলমান মালিক হওয়ার পরেও হোটেলে লিখতে হয় নো বিফ, যে হুজুর আমার এখানে গরুর গোশত চলে না। এটা লিখলে অনেক হিন্দু কাস্টমার আছে, তারা আসতে চায় না গরু জবাই হইলে। তো আমার জানতে ইচ্ছা করে, 90% মুসলমানের দেশে 90% মুসলমানের দিকে খেয়াল করা হয় না, 5% অথবা 8% অথবা 10% লোকের খেয়াল করেন। যারা নো বিফ লেখে, বুঝতে হবে এরা ইহুদিদের দালাল, এরা হিন্দুদের দোসর, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বড় দয়া করে, বড়
মোহাব্বত করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে মানুষ বানাইছেন, জানোয়ার বানান নাই, গরু বানান নাই, ছাগল বানান নাই, দুম্বা বানান নাই, উষ্টি বানান নাই। এগুলো যদি বানাইতো আজকে সালামবাগ মাদ্রাসার এই মাহফিলে আমিও উপস্থিত হইতে পারতাম না, আপনিও উপস্থিত হইতে পারতেন না। কথা বলেন ঠিক কিনা? বরং আল্লাহ তাআলা অনুগ্রহ করে আমাকে আপনাকে মানুষ বানাইছেন। 2 নাম্বার, যদি এমন প্রাণী বানাইতেন যেই প্রাণী খাওয়া যায় না, যেটাকে আমরা বলি গায়রু মাকুলিল লাহাম, যেই প্রাণী খাওয়া যায় না, যদি এমন প্রাণী আমাদেরকে বানাইতেন। বিড়াল খাওয়া যায়, আপনারা যেভাবে না করতেছেন মনে হয় এই দিকে খাওয়া যায়। বিড়াল খাওয়া যায়, আওয়াজ দিয়ে বলতে হবে, বিড়াল খাওয়া যায়, কুকুর খাওয়া যায়, ভাগ খাওয়া যায়, ভাল্লুক খাওয়া যায়, এগুলোর একটাও খাওয়া যায় না। শুকুর খাওয়া যায়, এগুলোর চর্বি খাওয়া যায়। কথা বলেন, এগুলোর একটাও খাওয়া যায় না। তাহলে যেই প্রাণী খাওয়া যায় না, বরং যদি আমাকে আপনাকে কুকুর বানাইতেন, সালামবাগ মাদ্রাসার মাহফিলে আসার সময় রাস্তার পাশে হাঁটতাম, রাস্তার পাশে হাঁটার সময় কোনো যুবকের সামনে পড়লে যুবক আমাকে দৌড়ানি দিত। কথা বলেন। আর যদি বিড়াল বানাইতো তাহলে কোনো বাচ্চার সামনে পড়লে বাচ্চা আমাকে দৌড়ানি দিত। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমার আপনার প্রথম শুকরিয়ার জায়গা, আমার আপনার প্রথম কৃতজ্ঞতার জায়গা যে আমার আপনার মাবুদ আমাকে আপনাকে দয়া করে মোহাব্বত করে মানুষ বানাইছেন। এই জন্য আমার আপনার প্রথম শুকরিয়া আদায় করব কার? আর একটু আওয়াজ দিয়ে বলতে হবে কার? আল্লাহর প্রথম শুকরিয়ার জায়গা। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাকে মানুষ বানাইছ, তুমি আমাকে জানোয়ার বানাও নাই। 2 নাম্বার শুকরিয়ার জায়গা, আমার আপনার মালিক আমাকে আপনাকে শুধু মানুষ বানান নাই, বরং মানুষ বানানোর পাশাপাশি আমার রব আপনাকে মুসলমান বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ হাদিসের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কারভাবে বলে গেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাহ ফাআবাউহু ইউহাউবিদানিহি আও ইউনাসসিরানিহি। প্রত্যেক নবজাতক শিশু সে ফিতরতের উপর, স্বভাবের উপর, স্বভাবজাত ধর্মের উপর জন্মগ্রহণ করে, কিন্তু তার পিতা মাতা তাকে ইহুদি বানায় অথবা নাসরানি বানায়। আমাকে আপনাকে আল্লাহ পাক দয়া করে মুসলমানের ঘরে জন্মদান করেছেন, আমাকে আপনাকে আল্লাহ পাক মেহেরবানি করে মুসলিমের ঘরে, মুমিনের ঘরে জন্মদান করেছেন। যদি আমার আপনার পিতা মাতা আল্লাহ মাফ করুক ইহুদি হইতো, তাহলে আজকে আমি আপনি ইহুদির ঘরে জন্মগ্রহণ করতাম। কথা বলেন ঠিক কিনা? আমাকে আপনাকে যদি নাসারার ঘরে জন্মদান করতেন, তাহলে আজকে আমি আপনি এখানে থাকতাম না, বরং নাসারা হিসাবে আমি আপনি সমাজে পরিচিতি লাভ করতাম। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি যদি খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করতাম, তাহলে আজকে আমি আপনি এখানে থাকতাম না, বরং খ্রিস্টানের দলের মধ্যে থাকতাম। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা, আমাকে আপনাকে প্রথম শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ পাক আমাকে আপনাকে মানুষ বানাইছেন। দ্বিতীয় শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুসলমান বানাইছেন। কথা বলেন ঠিক কিনা? 3 নাম্বার শুকরিয়া এবং কৃতজ্ঞতার জায়গা যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে শুধু মুসলমান বানান নাই, মুসলমান বানানোর পাশাপাশি আল্লাহ তাআলা আমাকে আপনাকে শেষ নবীর উম্মত বানাইছে। কথা বলেন। আমাকে আপনাকে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত বানাইছেন। উম্মত হিসাবে আল্লাহ তাআলা আমার আপনার উপর অনুগ্রহ এবং দয়া করেছেন। এই জন্য আমি আপনাদের সামনে কোরআনে মাজিদের ছোট্ট একটি আয়াত, সূরা আল ইমরানের একটি আয়াত আমি আপনাদের সামনে পড়েছি। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন।
তিনি তাদের মধ্যে থেকে একজন রাসূল পাঠিয়েছেন, যেই রাসূল তাদেরকে কোরআন মাজিদ তিলাওয়াত করে শোনান, যেই রাসূল তাদেরকে কোরআন শিক্ষা দেন, যেই রাসূল তাদেরকে পরিশুদ্ধ করেন, যেই রাসূল তাদেরকে হাদিস শিক্ষা দেন। কথা বলেন ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমার আপনার উপর দয়া করে মোহাব্বত করে রাসূল পাঠিয়েছেন, যেই রাসূল উম্মত তিনি আমাদেরকে বানাইছেন। উম্মত হিসাবে আমার আপনার এই অধিকার, এই হক, এই বিষয়টা জানার দরকার আছে না নাই? আমরা যে রাসূলের উম্মত হইলাম, আল্লাহ পাক আমাদেরকে যে রাসূলের উম্মত বানাইলেন, সেই জন্য উম্মত হিসাবে আমাদের উপর রাসূলের কি হক আছে, উম্মত হিসাবে আমি রাসূলের কি হক আমি আদায় করতেছি, এই হকগুলো জানার দরকার আছে না নাই? কথা বলেন, এই হকগুলো জানার দরকার আছে না নাই? কারণ আমরা যদি উম্মত হিসাবে রাসূলের কি হক আছে এই বিষয়টা না জানি, না বুঝি, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতের জন্য যখন আমরাও লাইনে দাঁড়াবো, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আমরা পাবো না। কারণ আমরা দুনিয়াতে থাকা অবস্থায় উম্মত হিসাবে নবীর যে হকগুলো আমাদের উপরে ছিল, আমরা সেই নবীর হকগুলো ঠিকঠাক ভাবে আদায় করি নাই। কথা বলেন ঠিক কিনা?